নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল সুস্মিতার আজকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজকার চিরাচরি চিকেনের রেসিপি তো আপনারা প্রায়ই দেখেছেন। আজ আমি একটু অন্যরকমভাবে ভিন্ন স্বাদের চিকেন কারি বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, একটা বড় সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। চিকেনটা প্রথমে জলে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। এবার আমরা রান্নাটা শুরু করব। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আগে থেকে কেটে রাখা আলুটা ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, দু টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। গোটা মশলাটা খুব ভালোভাবে ফ্রাই করে নিলাম 10 সেকেন্ডের জন্য। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু ধনে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও 2 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কয়েকবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা খুলে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে 15 থেকে 20 মিনিট রান্নাটা করে নেব। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ক্যাপসিকাম ব্যবহার করার জন্য এই রান্নাটাতে কিন্তু আলাদাই একটা ফ্লেভার আসে।
আলুটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিলাম। চিকেন রান্না করার সময় কিন্তু একেবারে লো ফ্লেমেও করবেন না, আবার একেবারে হাই ফ্লেমেও করবেন না। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন রান্না করবেন, দেখবেন তাতে চিকেনটা কিন্তু ওয়েল কুকড হবে। কষানো হয়ে গেলে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করবে। কষানোর সময় দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কষানোর সময় কাঁচা লঙ্কা দেওয়ার কারণে এই লঙ্কারও কিন্তু একটা সুন্দর ফ্লেভার এই রান্নার মধ্যে চলে আসবে। নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চিকেনটা থেকে কিন্তু এবার তেল ছাড়তে শুরু করেছে। এবার এই রান্নাতে গরম জল দিয়ে দেব। চিকেন রান্না করার সময় কিন্তু ঠান্ডা জল দেবেন না, তাতে স্বাদের অনেকটা পার্থক্য হয়ে যায়। গরম জল ব্যবহার করবেন, দেখবেন তাতে স্বাদটা কিন্তু ভালো থাকে। জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে রান্না হতে দেব 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের এই চিকেন কারি রেসিপি। চিকেনটা যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে এসেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমায় জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এই চিকেন কারি আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।